জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এলো বন্য হরিণ, আর এই ঘটনায় কেন্দ্র করে ব্যাপক শোরগোল আপার বাগডোগরা দানাগাঁও এলাকায়। সকালে জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে হরিণটি। লোকালয়ে জলজ্যান্ত হরিণ দেখতে পেয়ে স্বভাবতই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরে বাগডোগরা রেঞ্জের কর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টার পর অবশেষে হরিণটিকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা। রাস্তার মাঝখানে ডিভাইডারে ফুটে থাকা ফুল তুলতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হলেন এক মহিলা। দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো তার। আজ সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বাগডোগরা এয়ারপোর্ট মোড়ের কাছে এশিয়ান হাইওয়ে 2 নম্বরে। পুলিশ জানিয়েছে মৃতার নাম শ্রেয়া দেবী। তিনি বাগডোগরা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের অভাব, অভিযোগ এবং সমস্যার কথা সরাসরি শুনতে এবার বিশেষ উদ্যোগ নিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শনিবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে সরাসরি শঙ্কর নামে কর্মসূচির আয়োজন করেন তিনি। কর্মসূচিতে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে বিধায়কের কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। এই দিনে কর্মসূচিতে অভিযোগকারীদের মধ্যে বড় অংশ ছিল 2016 সালে নিয়োগ দুর্নীতির শিকার হওয়া চাকরি প্রার্থীরা। তৃণমূল পার্টিটা আগামী দিনে আর থাকবে না। শনিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে এমন ভাষাতেই বিগত শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। রাজ্যে বর্তমান পরিস্থিতি এবং তৃণমূল নেতৃত্বের কটাক্ষ করে তিনি বলেন, পুষ্পা ফলতা ছেড়ে পালিয়েছে, পুষ্পার বসও কোনো একদিন পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে। সাংবাদিকদের মুখোমুখি তিনি আরো বলেন, আগামী দিন তৃণমূল যদি নিজেদের এলাকা ধরে রাখতে না পারে তবে আর অন্য কোনো জায়গা নেবে। তার মতে আগামী 20-25 বছর বিজেপি শাসন করবে, এটা নিশ্চিত।